যুবক যারা আছো বাবা, অশ্লীলতা গান বাজনা এগুলো থেকে একটু ফিরায় আসো। মা বোন যারা আসেন, মা বেশি অশ্লীলতা নিজের অঙ্গভঙ্গি মানুষকে দেখাবেন না, পর্দায় থাকবেন। মা বোনেরা প্যাকেটের ভিতরে থাকলে সুন্দর, আর মা বোনদের প্যাকেটের নাম হলো কি? পর্দা। আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারী যদি কখনো বাইরে যায় পর্দা করে যাবে। একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে হাত মুজা পা মুজা লেগে রাস্তা দিয়ে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা বলে ঠিক কিনা? কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। বিবিকে পর্দায় রাখার দায়িত্ব আপনার, মেয়েকে পর্দায় রাখার দায়িত্ব আপনার। শুধু ওয়াজ নসিহত দিয়ে হবে না, প্রত্যেকটা পুরুষ যারা অভিভাবক আছে এদেরকে শক্ত হতে হবে। আল্লাহ যেন আমাদের সঠিক বুঝ দান করেন, জোরে বলুন আমিন। আর ছেলে মেয়েদের হাতে টাচ মোবাইল দেবেন না। এই মোবাইল যুব সমাজকে নষ্ট করে দিয়েছে। কথা কয় না কেন? এই মোবাইলের কারণে যুব সমাজের চরিত্র ধ্বংস হয়ে গেছে। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। ঘরের দরজা লাগাইয়া ল্যাপের ভিতরে কম্বলের ভিতরে ঢুকে এক লাখ লাখ আছে না? তো আপনার সন্তানের হাতে আপনি কি তুলে দিয়েছেন? টাচ মোবাইল বিয়ের আগে সন্তানের হাতে তুলে দিবেন না। অনেক কথা বলার ছিল, ওই দিকে আর আমি গেলাম না। যতটুকু আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক আমল করা তৌফিক দান করুন। একটু চিল্লা বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।